যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জ্বলে উঠেছে বিক্ষোভের আগুন। রাস্তায় নেমেছে হাজারো মানুষ, যাদের মধ্যে ৪৬৬ জন বিক্ষোভকারীকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। ৯ আগস্ট রাতে লন্ডনের পার্লামেন্ট স্কয়ার পরিণত হয়েছিল উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে আয়োজিত এক বিক্ষোভে উত্তাল হয় গোটা শহর। মাত্র কয়েক সপ্তাহ আগেই প্যালেস্টাইন অ্যাকশন সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করেছিল ব্রিটিশ সরকার। ২০০০ সালের সন্ত্রাসবাদ আইন অনুযায়ী এখন শুধু সমর্থন জানানোই অপরাধ। দোষী হলে শাস্তি সর্বোচ্চ ১৪ বছরের জেল। আর সেই সিদ্ধান্তের বিরোধিতায় রাস্তায় নামে হাজারো মানুষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা শান্তভাবে স্কয়ারে বসে হাতে প্ল্যাকার্ড ধরে আছেন, যাতে লেখা আমি গণহত্যা বিরোধী প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এরপরে তাদেরকে একে একে সরিয়ে নিতে দেখা যায় পুলিশকে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাজ্যের সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে অনুষ্ঠিত এটি সর্বশেষ বিক্ষোভ। নানান মহল বলছে, প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধ করার সিদ্ধান্ত মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার হরণের পাশাপাশি ইসরায়েলের গাজা যুদ্ধবিরোধী আন্দোলন দমন করার কৌশল। অন্যদিকে যুক্তরাজ্যের শান্তিপূর্ণ প্ল্যাকার্ড ধরে রাখা বিক্ষোভকারীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে একে মত প্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের আন্তর্জাতিক অঙ্গীকারের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।